পাখির চোখ বিধানসভা ভোট, দায়িত্ব পেয়েই পশ্চিমবঙ্গে আসছেন নীতিন নবীন। মঙ্গলবার দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার দুর্গাপুরের কমল মেলায় যোগ দেবেন তিনি, বুধবার কালী মন্দিরে পুজো দেবেন। বর্ধমান ও আসানসোলের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন নীতিন নবীন বুধবার। সাংগঠনিকভাবে পশ্চিমবাংলাকে পুরোপুরি তৈরি করা এবং পশ্চিমবাংলার সাংগঠনিকভাবে কেন্দ্রীয় সভাপতির সাথে পরিচিত হওয়া, এই সমস্তটাই এই কার্যক্রমের মধ্যে আছে। বাইরে যে সমস্ত অন্যান্য নেতারা আছেন, প্রধানমন্ত্রী হোক, গৃহমন্ত্রী হোক বা অন্যান্যরা, তারা বাইরে মহল তৈরি করার চেষ্টা করছে। আর তার সাথে সাথে সংগঠনকে আরও জোরদার করা এবং নির্বাচনমুখী করার জন্য কেন্দ্রীয় সভাপতির নির্দেশ এবং তার যে আশীর্বাদ, সেটা আগামী দিন বাংলার পক্ষে যথেষ্ট মঙ্গলদায়ক হবে বলে আমি মনে করি। নীতিন নবীনের পর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 30 তারিখ তার রাজ্যে আসার কথা রয়েছে। 30 এবং 31 এই দুদিন রাজ্যে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। অমিত শাহের সফরসূচি প্রসঙ্গে জানিয়েছেন মন্ত্রী সুকান্ত মজুমদার। আমাদের মিটিং হয়েছে, এখনো পর্যন্ত কনফার্মেশন ওনার অফিস থেকে তো লাস্ট দিনের আগে আসা সম্ভব নয়, তো 30-31 ওনার আসার সম্ভাবনা আছে, উনি আসবেন। প্রাথমিক পরিকল্পনা যে দুটো প্রোগ্রাম হবে, একটা উত্তরবঙ্গের কোথাও, একটা দক্ষিণবঙ্গে, এবং দুটো ইনডোর প্রোগ্রাম হবে। কারণ আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা তার যে প্রতিবন্ধকতা আছে মাইক ব্যবহারের, সেই জন্য আমরা যেখানেই করব ইনডোর ব্যবস্থা করে করব। অধীর চৌধুরীর খাস তালুকে সুকান্ত মজুমদার। বহরমপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় বিজেপি সাংসদ। শহরে মিছিল করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধায়ক রয়েছে বিজেপির। ত্রিমুখী লড়াই না চতুর্মুখ? দেখুন, এখন বহরমপুর বলুন বা অন্য কোনো জায়গা বলুন, এখন গড় বিজেপির তৈরি হয়েছে, না হয় তৃণমূল আছে। এখানে কংগ্রেসের কিছুটা অস্তিত্ব ছিল, কিন্তু অধীর বাবু গত লোকসভা নির্বাচনে হারার পর থেকে কংগ্রেস সমানে ক্ষয়িষ্ণু শক্তি। বর্তমানে এই যে ছাগলের তৃতীয় সন্তান অর্থাৎ কংগ্রেস, বামফ্রন্ট, এখন নতুন আবার ঝাপ মাপ বাপ কত কি এসেছে, তারা কোথায় থাকবে, তাদের ইকুয়েশন কি হবে, বাংলার মানুষের কাছে কোনোটাই স্পষ্ট নয়। কিন্তু বিজেপি এবার সরকারে আসছে। এই সিট আমরা গতবার জিতেছিলাম, আমাদের কাঞ্চনদা এখান থেকে বিধায়ক, আগামী দিনে কাঞ্চনদার সিট আমরা আবার জিতবো, কেউ আটকাতে পারবে না। এবং ভারতীয় জনতা পার্টি এবার এই জেলা থেকে আমরা অনেকগুলো সিট, যে সিটগুলো গতবার আমরা সামান্য কিছু ভোটে হেরেছি, সেই সিটগুলো যেমন বড়ুয়া থেকে শুরু করে অনেকগুলো সিট, আমরা 4টে সিট কমসে কম আমরা এখান থেকে জিতবো। এই যে আপনি বলছেন যে বেশ কিছু সিটের সমীকরণ বদলে যাবে, হুমায়ুন কবির, আমরা জানি 6ই ডিসেম্বর থেকে বাবরি মসজিদের শিলান্যাস, 22শে ডিসেম্বর দেখা গেল নতুন দল। এই হুমায়ুন কবির হাতেও কোনো ফ্যাক্টর হবে মুর্শিদাবাদ? দেখুন, মুর্শিদাবাদে আগে সে দলটা চালু তো করুক, দল চালু না করলে কি হবে? এখন তো দল চালু হয়নি, তো দলটা শুধু নামে কাগজে কলমে হয়েছে, জলকে ধরাতলে দেখা যাচ্ছে না। রাজনৈতিক দল ধরাতলে না এলে পরে কাজ হয় না, গ্রাউন্ডে নেমে কাজ করলে পরে বোঝা যাবে কত দম। আজকে দেখা গেল হুমায়ুন কবিরের প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেখানে একদিকে মাটি পরীক্ষা হচ্ছে, অন্যদিকে রাম মন্দিরের এতদিন যা শাখারব সরকারের তৈরি করা রাম মন্দির ছিল, রাম মন্দির ট্রাস্ট, সেই রামলালা ট্রাস্টের ওয়েবসাইট উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। না, আমরা ওয়েবসাইট উদ্বোধনে আমাকে ডেকেছিল, আমি যেহেতু উপদেষ্টা কমিটিতে আছি, তো স্বাভাবিকভাবে আমরা ওয়েবসাইট উদ্বোধন করেছি। মানুষ চাইলে পরে হবে, অবশ্যই রাম মন্দির হবে। আর ভারতবর্ষে যদি রাম মন্দির তৈরি না হয়, পশ্চিমবঙ্গে যদি না হয়, মুর্শিদাবাদে যদি না হয়, তাহলে কোথায় হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.